আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি হেদায়েত দান করেছেন এবং এই হেদায়েতের পথে চলার তৌফিক দান করেছেন। দুরূদ পাঠাই আমাদের আখিরি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উপস্থিত সকল পর্যায়ের ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটি সাবজেক্ট, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপরে একটি সাবজেক্ট পড়ে শোনাবো। সেটা হচ্ছে সার্বভৌমত্ব। আসলে সার্বভৌমত্ব কি, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই যে আমার হাতে দেখছেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এই বইটা দিয়ে ইচ্ছা করলে পৃথিবীর যত নেতারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা প্রেসিডেন্ট আছে, তারা ইচ্ছা করলে ন্যায়ের উপরে ভিত্তি করে এই বইটা দিয়ে গোটা বিশ্বকে তারা লিড দিতে পারে। যদি লিড দেয় তবে অবশ্যই বিশ্বের বুকে অন্যায় অশান্তি নির্মূল হবে এবং শান্তি নেমে আসবে। আল্লাহর রহমত বরকত জমিনের বুকে ফেপে ফুলে ফুটে উঠবে। তো এই যে সার্বভৌমত্ব আসলে কি, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, আশা করি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কি। ঠিক আছে, দেখুন, সার্বভৌম, হ্যাঁ, এই এর অর্থ দাঁড়ায় সর্বভূমির উপরে অবাধ কর্তৃত্ব ও সমুদায় ভূমির অধীনশ্বর নিরঙ্কুশ আধিপত্য বোঝাতে সার্বভৌমত্ব শব্দটি সর্বত্র ব্যবহৃত হয়। সার্বভৌমত্বের সংজ্ঞা নিয়ে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে, তবে উল্লেখযোগ্য কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী যেমন বডিন, জন অস্টিন, থমাস হবস, জন লক এবং জ্যাক রুশো প্রদত্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে যে বিষয়টি দাঁড়ায় সেটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, সুপার পাওয়ার, যা আইন দ্বারা সীমাবদ্ধ নয়। সার্বভৌমত্ব হলো নিরঙ্কুশ কর্তৃত্ব, অখণ্ড ক্ষমতা। সার্বভৌমত্ব হলো শাসকের হাতে কেন্দ্রীভূত এবং কোনো প্রতিবন্ধকতাহীন শাসন করার ক্ষমতা। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের আইন বা আদেশের উপর সর্বোচ্চ অপরিসীম ক্ষমতা ও আইনের একক কর্তৃত্ব। সুতরাং এই সংজ্ঞাগুলো মিলিয়ে বোঝা যায় সার্বভৌম সত্তা হচ্ছে এমন এক কর্তৃপক্ষ যিনি সকল আইনের ঊর্ধ্বে, সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে, যিনি সর্বশক্তিমান। প্রকৃতপক্ষে রক্ত মাংসের কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই এমন ক্ষমতার অধিকারী কোনো মরণশীল, পরমুখপেক্ষী, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, ভবিষ্যৎ